আসসালামু আলাইকুম। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রায়পুর খবর লগে আছে আমি রফিকুল ইসলাম কামাল। বাংলাদেশ বিমানের ঢাকা লন্ডন স্পেশাল ফ্লাইটর টিকেট গেছে ই সিন্ডিকেটের হাত। বিমানের ডিস্ট্রিক্ট ম্যানেজারের উপরে বিচার দিছেন সিলেট আটাবর নেতা হলে। বাংলাদেশও আরো 29 জনের জান নিছে করোনা ভাইরাসে। নয়া বেমারি পাওয়া গেছে 3288 জন। সিলেটর করোনা বেমারি ইন্তরে আনা টেকায় জরুরি অক্সিজেন সার্ভিস দিব আব্দুল জব্বার জলিল ফাউন্ডেশনে। হটলাইনও ফোন দিলেও গড় পৌঁছে যাইব অক্সিজেন। সিলেট বিভাগ লাঙ্গাইর দরিয়া বাড়তেও আছে করোনা বেমারি। গেছে 24 ঘন্টায় মারা গেছেন আরো 3 জন। হবিগঞ্জের চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদে আশ আর মাস্ক বাড়ছয়, লগে গাছর সেরারও আইসয়। আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে সিলেট বৌদ্ধ বিহারও বাটিয়া দেওয়া হয়েছে উপহার। করোনা ভাইরাসের কারণে সিলেটও আটকা পড়ছেন হাজার হাজার লন্ডনে। ফ্লাইট বন্ধ থাকায় অতদিন তারা লন্ডন যাইতে পারছিল না। গেছে জুন মাসের 21 তারিখ থেকে হিরবার ঢাকা লন্ডন ফ্লাইট আরম্ভ হওয়ায় লন্ডনে অকল টিকেট বুকিং এর লাগি বিমান অফিস আর ট্রাভেলসও খালি যাওয়া আওয়া কররা। কিন্তু বেশি ফ্লাইট না থাকায় সময় মতো রিটার্ন করার বিষয়ে ডরাইরা লন্ডনে অকল রিটার্ন টিকেট করি আওয়া মানুষ অকল খান্দা খাসার কোনো তারিখে কনফার্ম করাত গেলে তারারে দেওয়া ওর নভেম্বর মাসের শিডিউল। ইবাইদি হিদেশ স্কুল কলেজ আর খামর জায়গা খুলি যাওয়ায় বহুতে সময় মতো ফিরতা পারবা কিনা ওখান লইয়া চিন্তাত পড়ছইন। এই অবস্থায় অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি অব বাংলাদেশ তথা আটাব সিলেট অঞ্চলের নেতা হলে আটকাফাড়া লন্ডনী অখলর লাগি স্পেশাল ফ্লাইট দেওয়ার দাবি জানাইছিলা। তারার দাবিয়ে একটা স্পেশাল ফ্লাইট দেওয়া হইলেও টিকেট লইয়া স্পেশাল 2 নম্বরের মাত কথা শোনা গেছে। শনিবার মাদানে সিলেট হাব অফিসও সিন্ডিকেট করিয়া টিকেট বেচায় বিমানের অফিসার অখলর উপরে বিচার দিছেন আটাবর নেতা হলে। গেছে জুন মাসের 21 তারিখ থাকি ঢাকা লন্ডন ঢাকা রুটে হাফতায় একটা করে বিমানের ফ্লাইট দেওয়া আরম্ভ হয়েছে। স্বাস্থ্য নিয়ম কানুন মানার লাগি এক ফ্লাইটও নেওয়া অর্ধেক প্যাসেঞ্জার। ফ্লাইট কম হওয়ায় রিটার্ন টিকেটর প্যাসেঞ্জারে যাইবার টিকেটর লাগি তারিখ দেওয়া 3-4 মাস বাদে। আর নয়া টিকেট লইয়া এখন লন্ডন যাওয়া তো পুরা স্বপ্ন হয়ে গেছে। এই অবস্থায় গেছে জুন মাসের 29 তারিখ হাফতায় 3টা ফ্লাইট দেওয়ার দাবি জানাইয়া বিমানের সিলেট ডিস্ট্রিক্ট ম্যানেজারের গেছে চিঠি দেওয়া হয়েছিল আটাব সিলেট অঞ্চলের পক্ষ থাকি। তারার ই দাবি মানিয়া জুলাই মাসের 13 তারিখ লন্ডনের একটা স্পেশাল ফ্লাইট দেওয়া হয়েছে। স্পেশাল ই ফ্লাইটর টিকেটর দাম বাড়াইয়া করা হয়েছে 1,20,000 টাকা। আটাব সিলেট অঞ্চলের সভাপতি মুতাহার হোসেন বাবুলে বিচার দিয়া কইছেন তারার দাবি মানিয়া স্পেশাল ফ্লাইট দেওয়া হইলেও বিমানের সিলেট ডিস্ট্রিক্ট ম্যানেজার শাহনেওয়াজ মজুমদারে টিকেট বেচা 2 নম্বরই কররা। তাইন টিকেট 2 নম্বরের সিন্ডিকেটর লগে আত মিলাইছেন। ই সিন্ডিকেট দিয়া তাইন বিমান অফিস থাকি টিকেট বেচাইরা। এর লাগে প্যাসেঞ্জার অকল খুব বিপদ পড়ছেন। আটাবর নেতা হলে জানাইছেন গেছে বৃহস্পতিবার রাত 8টার সময় ইমেল করিয়া ট্রাভেল চকলরে জানানি হয়েছিল শুক্রবার মাদান 2টার সময় অনলাইনে স্পেশাল ফ্লাইটর টিকেট ওপেন করা হইব, কিন্তু সিস্টেম খোলার 6 মিনিট ভিতরেও দেখা গেছে সব সিট শেষ হয়ে গেছে। আটাব সিলেটর সভাপতি বাবুলে আরো জানাইছেন রিটার্ন টিকেটর জেতা প্যাসেঞ্জার অখলরে যাইবার লাগি অক্টোবর নভেম্বর মাসের ডেট দেওয়া হয়েছে। ইরারে বাদে ফোন করি বিমান অফিসে নিয়ে স্পেশাল ফ্লাইটর টিকেট দেওয়া হওয়ার। এর লাগি তাইন চা পানির খরচ 20,000-25,000 টাকা লইরা করিও জানা গেছে। নিজের উপরে অওয়া সকল মাত মিছা করিয়া জানাইছেন বিমানের সিলেট ডিস্ট্রিক্ট ম্যানেজার শাহনেওয়াজ মজুমদারে। তাইন কইছেন আটাবর নেতা হলর চেষ্টায় তাইন স্পেশাল ফ্লাইটর ব্যবস্থা করছিলা। সিস্টেম ওপেন করার বাদে যারা লগে লগে ফেক বুকিং দিছিলা বাদে কনফার্ম না করায় ইউন ক্যান্সেল হয়ে গেছে। ইতা ফেক বুকিং এর খাম সিলেটের ট্রাভেলস মালিক হলেও করেন। আমাদের মূল অভিযোগটা হইল আমাদেরকে কেন বৃহস্পতিবারে সিটটা ফ্লাইটটা ওপেন করা হইলো, রাত্রে অফিস বন্ধ হওয়ার পরে কেন মেল দেওয়া হইলো, শুক্রবারে কেন 2 ঘটিকার সময় বলা হইলো ফ্লাইটটা ওপেন করা হবে, এটা কেন আমাদের এই দুইটা জিনিস, এবং কেন টাইম লিমিট 20 মিনিটের পরিবর্তে 12 ঘন্টা দেওয়া হইলো। এতে আমরা মনে করি আমাদের এজেন্টরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ইস্যু করতে পারেন নাই টিকিট। আমরা এই করোনাকালীন মুহূর্তে এমনি এভিয়েশন সেক্টর অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে আছে। বিমানের এই আচরণের পরে আমরা আরও ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই ব্যাপারে আমাদের তদন্ত হওয়া দরকার। অভিযোগ আমরা এগুলোই মূলত আমাদের অভিযোগ, এবং এটার একটা সুষ্ঠু তদন্ত হোক। আমরা বিমানের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এইসব ইস্যুগুলা নিয়ে আমরা পত্র প্রেরণ করব। এইগুলা তদন্ত সাপেক্ষে এইগুলোর ব্যাপারে যেন ব্যবস্থা নেয়। বিমান আমাদের জাতীয় সংস্থা, আমাদের দেশের ক্ষতি হচ্ছে, বিমান রাজস্ব হারাচ্ছে। আমরা চাই দুর্নীতি এবং সুস্থ সুন্দর পন্থা বিমান পরিচালনা হোক।
বাংলাদেশও গেছে 24 ঘন্টায় আরো 29 জন মানুষের জান নিছে করোনা ভাইরাসে। নয়া করে আরো 3288 জনের শরীরও ই ভাইরাস পাওয়া গেছে। আর একই সময়ে বেমার থাকি বালা হইছেন আরো 2637 জন। শনিবার মাদানে রেগুলার হেলথ বুলেটিনও দেশের করোনা ভাইরাসের পরিস্থিতির ব্যাপারে সবশেষ খবরেও ইতা জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। তাইন কইছেন করোনা ভাইরাস আছে কিনা জানার লাগি গেছে 24 ঘন্টায় জোগাড় করা হয়েছিল 13,871টা স্যাম্পল। আগর কিছু মিলাইয়া 14,727টা স্যাম্পল পরীক্ষা করিয়া 3,288 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ছে। এখন পর্যন্ত 8,32,074 জনের করোনা পরীক্ষা করিয়া সফলতায় আমরা দেশ ই বেমারের রোগী হইলা 1,59,679 জন। করোনা ভাইরাসের বেমারিন্তর হিসাবে দক্ষিণ এশিয়ার সার্কর দেশ অখলর মাঝে ইন্ডিয়া আর পাকিস্তানের পরেও আছে বাংলাদেশ। আর সারা দুনিয়ার মাঝে কানাডারে পিছে ফেলাইয়া বাংলাদেশ আছে 17 নম্বরও। পূর্বের নমুনা সহ 14,727টি নমুনা গত 24 ঘন্টা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,32,074টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,288টি। এ পর্যন্ত শনাক্ত 1,59,679টি। মানা যাওয়া মানুষের হিসাবও হওয়া হয়েছে বেমারও পড়া নয়া করে আরো 29 জন মারা গেছেন। সফলতায় ই বেমারে আমরার দেশও মারা গেছেন 1,997 জন। ডাক্তার নাসিমায় আরো জানাইছেন ই বেমার থাকি বালা হইছেন আরো 2,637 জন। আর সফলতার মিলাইয়া বালা হইছেন 70,721 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 2,673 জন এবং এ পর্যন্ত 70,721 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 44.29%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 29 জন। এ পর্যন্ত 1,997 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.25%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 21 জন পুরুষ, 8 জন নারী। সিলেটও করোনা বেমারিন্তরে আনা টেকায় জরুরি অক্সিজেন সার্ভিস দিব আব্দুল জব্বার জলিল ফাউন্ডেশনে। এর লাগে খোলা হইছে হটলাইনও ফোন দিয়া যেসা বেমারি মানুষে ই সার্ভিস নিতে পারবা। শনিবার মাদানে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সর অফিসও সাংবাদিক অহলর লগে মত বিনিময় অনুষ্ঠানও ই ঘোষণা দিছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আর আঠাব সিলেটের আগর সভাপতি আব্দুল জব্বার জলিলে। ই সেবার খামো আব্দুল জব্বার জলিল ফাউন্ডেশনের লগে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলো। এর আগে লকডাউনের সময় ই ফাউন্ডেশনের পক্ষ থাকি সিলেটের কয়েক হাজার মানুষকে খানির জিনিস দেওয়া হয়েছিল। ডাক্তার অখলরে দেওয়া হয়েছিল পিপিই। মত বিনিময়ের সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল আর ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিলে জানাইছেন বাসাত চিকিৎসা নেওয়া করোনা বেমারিন্তর শরীর খারাপ করলে অক্সিজেনের দরকার লাগে, কিন্তু লগালগ অক্সিজেন পাওয়া যায় না। এর লাগে বহুতর জান যায়গি। ই বিপদর কথা চিন্তা করিয়া সিলেট শহর বেমারিন্তর লাগে জরুরি অক্সিজেন সার্ভিস চালু করা হয়েছে। 017333099862 আর 017333309863 ও 2 নম্বরকে কল করিয়া অক্সিজেন খুঁজলে ফাউন্ডেশনের পক্ষ থাকি লগে লগে গাড়ি দিয়া অক্সিজেন সিলিন্ডার ফাটানি হইব। মত বিনিময়ের সময় উপস্থিত আসলা ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ নাদিম আর ডাক্তার এহসানুজ্জামান খান। সিলেটভিউ24.com সৌজন্যে এখন জানানি ওর জুলাই মাসের 4 তারিখ শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগের লাঙ্গার দরিয়া বাড়তেও আসেন করোনা বেমারি। গেছে 24 ঘন্টায় নয়া করি বেমারি মিলছে আরো 93 জন। সফলতায় সিলেট বিভাগও বেমারও পড়ছেন 5,040 জন। দুঃখর খবর হইল গেছে 24 ঘন্টায় মারা গেছেন আরো 3 জন। এই 3 জনও সিলেট জেলার মানুষ। আর বালা খবর হইল এই বেমার থাকি একলগে বালা হইছেন আরো 41 জন। নয়াখরি বেমারও পড়া 93 জনের মাঝে সিলেট জেলার 52 জন, সুনামগঞ্জ জেলার 25 জন আর মৌলভীবাজার জেলার আছেন 16 জন। সব মিলাইয়া সিলেট জেলার মোট বেমারি হইলা 2,734 জন, সুনামগঞ্জের 1,062 জন, হবিগঞ্জের 722 জন আর মৌলভীবাজার জেলার 522 জন। সিলেট বিভাগে এখন পর্যন্ত মারা যাওয়া 84 জনের মাঝে সবচেয়ে বেশি মানুষ হইলা সিলেট জেলার। ও পর্যন্ত করোনার বেমারে সিলেট জেলার 66 জনের দম গেছে। লিস্ট এর বাদেও আছে সুনামগঞ্জ এখন পর্যন্ত মারা গেছেন 7 জন, 6 জন মারা গেছেন হবিগঞ্জ আর 5 জন মৌলভীবাজারও। ইবাইদি 941 জন লইয়া সিলেট বিভাগে এখন পর্যন্ত ই বেমার থাকি বালা হইছেন 1,625 জন।
হবিগঞ্জের সোনারুগার সদর ইউনিয়ন পরিষদে আজ আর মাস্ক বাটছইন আর লগে গাছর সেরার রোয়ার খাম করছইন। শনিবার মাদানে ইউনিয়ন পরিষদ অফিসে ইটা বাটার খাম আর গাছ রোয়া হয়েছে। ইপু চেয়ারম্যান কাউসার বাহারর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আসলা হবিগঞ্জের ডিসি মোহাম্মদ কামরুল হাসান, বিশেষ অতিথি আসলা ইউএনও সত্যজিৎ রায় দাস, এসিল্যান্ড মিল্টন চন্দ্র পাল, হেলিওয়াস হোল্ডিংস কোম্পানির এমডি এম এ মালিক, সোনারুঘাট প্রেস ক্লাবর সভাপতি কামরুল ইসলাম আর সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মুস্তাক আহমদ বাহার। ইউপি চেয়ারম্যান বাহারে জানাইন ইউনিয়নের অসহায় পরিবার অখলরে রোজগারি বানানির লাগি আঁশ দেওয়া হয়েছে আর করোনা তাকি বাঁচানির লাগি দেওয়া হয়েছে মাস্ক। প্রধানমন্ত্রীর হুকুমে পরিবেশ বাঁচানির লাগি গাছ দেওয়া হয়েছে। আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ অনলাইন ম্যাগাজিন দম্মকতার পক্ষ থাকি সিলেটও মানবিক উপহার বাটিয়া দেওয়া হয়েছে। শনিবার সিলেটের আখালিয়াত নতুন বাজারও বৌদ্ধ বিহার করোনার বিপদর সময় নানান জাত ধর্মর ৪৫টা পরিবারের মানবতার উপহার তুলিয়া দেওয়া হয়। উপহার বাটার সময় উপস্থিত আসলা সিলেট বৌদ্ধ সমিতির সেক্রেটারি আর দম্মকতার সম্পাদক উৎফল বড়ুয়া, সিলেট বৌদ্ধ বিহারের আনন্দ ভিক্ষু রানা বড়ুয়া আর পুলিশ অফিসার সরোজ বড়ুয়া। অতবিল দেবসইন বাংলাভিউ রাইটপুর খবর লগে তার লাগি হলরে ধন্যবাদ।